এই যে আমাদের সিলেবাস চলে আসছে। আমরা এখন ওদের কালচার কালচার পড়া অর্থনীতি আর কালচার পড়া বাকি আছে, তাই তো? অর্থনীতি কালচার তো কিছুটা পড়া হয়েছিল, যেমন অর্থনীতিটা হলো যে ওরা তো ব্যবসা কেন্দ্রিক ছিল, আরবের যারা আহ, মক্কা মদিনার লোকজন ব্যবসা বাণিজ্য করতো, তায়েফের শহরের যারা। আর আহ, এক গোলা ছিল ওই যে বেদুইন যারা, এরা তো পশুপালন করতো আর লুটতরাজ করতো। বলতো লুটতরাজ হলো ভদ্রলোকের পেশা। ঠিক আছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এই লুটতরাজ গুলো তো আমাদের ছিল কালকে, এই যে দেখ সোশিও ইকোনমিক, বাণিজ্য, পশুপাল, আর বেদুইনরা গ্রামে। আর একগুলো সুদের ব্যবসা করতো, আর একগুলো হচ্ছে ওই মূর্তি মূর্তি বানাইতো, অস্ত্র শস্ত্র বানাইতো। এরা একটা কারিগরি শ্রেণী ছিল, কারিগর শ্রেণী। মূর্তি, অস্ত্র শস্ত্র। ওকে, আগাই আমরা। কালচারটা ভালো করে পড়া লাগবে, কালচারটা হলো গুরুত্বপূর্ণ। কালচার না? হুম। অ্যারাব কালচার নাকি? আচ্ছা, ওকে, এখন শুরু করা যাক। কালচার অফ অ্যারাব, দেখি আমরা তারা কেমন কালচারাল মাইন্ডেড ছিল। তবে ভালোই ছিল। আমরা যাদের কাছ থেকে কথা বলছি এরা কি সভ্যতার বাইরেই ছিল, কাইন্ড অফ বলা যায়, ভালো ভালো সভ্যতার কাছাকাছি ছিল। আরে কাছাকাছি ওদের বংশধররাই তো বিভিন্ন কিছু ইয়ে করছে। আলামিন, বলো। এই 1.5 মিনিট হচ্ছে, মনে করে একটু লাইনে থাকতো। ওকে, ওকে, সমস্যা নেই। কিছুটা ইয়ে করেন। আমি আসছি। যাও, 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 যাও। কনসেন্ট্রেশন দিতে গেলে আসলে বাচ্চাদের একটু ঝামেলা। আচ্ছা, আমরা একটু আগের ক্লাসটা রিক্যাপ করি। সেটা হচ্ছে আমরা প্রথম দিন যে আলোচনাগুলো করছিলাম সেখানে আমাদের যে জাহেলিয়ার 100 বছর, সেই 100 বছর আসলে মানে কোন সময়টা ছিল সেটা আমরা বলছিলাম, যে মহানবী সাল্লাহ সাল্লামের জন্মের আগের 100 বছর, এটাকে আমরা জাহেলিয়া বলি। তবে কোন অঞ্চল যদি আমরা বলি সেটা হচ্ছে হেজাজ, নজদ, নফুত। কারণ আমরা জানি যে সামনেই হচ্ছে সিরিয়াতে, তারপরে হচ্ছে ইরানে তখন একটা সভ্যতা ছিল। তারপরে তাদের আমরা যুদ্ধগুলো দেখেছি, কি পরিমাণ যুদ্ধ হয়েছে। তবে তাদের একটা যে সংসদ ভবন বা সংসদীয় একটা বিষয় ছিল, সেটাকে আমরা দেখেছি যে তার নাম ছিল মালা। And পরের দিন আমরা যে জিনিসগুলো দেখেছিলাম সেটা হচ্ছে যে তারা যে হচ্ছে তারা এই সময়টাতেও যে তারা মানুষকে আতিথেয়তায় মুগ্ধ রাখতো, যারা তারা যে হচ্ছে অতিথিদেরকে অনেক সম্মান করতো। আমরা এমনও দেখেছি যে শত্রু যদি তাদের ঘরে আসতো তাও তারা তাকে আপ্যায়ন করতো, এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে আমরা তাদের সোশিও ইকোনমিক কন্ডিশন গুলো দেখছি, যে বাণিজ্য, পশুপাল ছিল, এছাড়া লুটতরাজ ছিল বেদুইনদের। এবং হচ্ছে আহ তাদের তাদের তারা হচ্ছে বীরের কাছে তাদের ওয়াইফদেরকে পাঠাইতো, যাতে হচ্ছে তারা হচ্ছে একটা বীর সন্তান, বীর পশু তারা পায় আর কি। আজকে আমরা হচ্ছে জিনিস যেটা দেখবো ডে 3-তে এসে, সেটা হচ্ছে আমাদের সোশিও ইকোনমিক, মানে কালচার অফ এরা। আমরা তাদের কালচার গুলো দেখবো। তো এরা এখন এদিকে ফ্রি হচ্ছে, আমরা একটু দেখে নিই কালচার অফ অ্যারাবস। যদি এটা সার্চ করি, দেখি আসলে যে আরবের কালচার গুলো কি। আরব কালচার চলে আসছে আমাদের এখানে, আমরা একটা ছবি দিয়ে দেখি, দেখা যাচ্ছে তাদের মাধ্যমে কিছু জিনিস বোঝা যাচ্ছে, তাদের কালচারাল অ্যাক্টিভিটিস। অন্যতম একটা ইগল নিয়ে তারা এই যে মরুভূমিতে, এটা একটা অনেক বড় একটা বীরত্বের প্রতীক, বাহাদুরি আর কি। বেশি ঝুম ঝাপ চলবে না, ওকে? উটের পিঠ বা উট, বুঝলে কাজ খাবার, ঠিক আছে? এরকম টায়ারওয়ালা একটা পাগড়ি। এই যে, যাও, যাও, যাও। এই, কালচারের। ধরো, বাইরে যাও। তারপরে যে মরুভূমিতে বসে এগুলো চাটা পান করা আর কি, পিতলের পাত্রে করে। আলামিন, হ্যাঁ, তুমি যাও, তোমার ভাইয়ের কাছে যাও, যাও। তোমার ভাইয়ের সাথে খেলা আও করো, যে কথা করো, যে চুপ করে শুতে হবে, যাও। ওটা খাওয়া শুতে হবে, হ্যাঁ?
তুমি বেশি ডিস্টার্ব করো, তুমি বাইরে যাও। ওই কথা কো বানাচ্ছে। আচ্ছা আলামিন, বল। তাহলে আমরা হচ্ছে সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে জানবো। সেটা হলো যে সংস্কৃতিটা মূলত ওদের সাহিত্য চর্চার মাধ্যমে হইতো, ঠিক হুম আছে? সাবা মুআল্লাকাতের কথা আমরা জানি না? সেগুলো সাহিত্য চর্চার মূল ইয়েটা ছিল হচ্ছে কাসিদা। কাশিদা না? হ্যাঁ, কাশি তাল বস। দন্তস্ব দন্তস্ব। কাশিদা। আচ্ছা, এটা কি ছিল? কাসিদা হলো, লেখ হচ্ছে কাসিদা মানে গীতিকাব্য, ওড। গীতি কাব্য। হুম, বুঝছি। ওড যেটা ওর ওড, যেটা। এর বিষয়বস্তু ছিল নিজের বংশের গৌরব, বিভিন্ন যুদ্ধের কাহিনী। ও ডাবল ডি না? কাশিদার বিষয়বস্তু ছিল হচ্ছে নিজের বংশ, এই যে বংশ টংশ আর কি। হ্যাঁ, ঠিক আছে, দেন আমরা আগাই। তাহলে ওদের সাহিত্য চর্চার মাধ্যম এটা ছিল। কাশিদা হচ্ছে একটা গীতি কাব্য। আর একটা একটা গীতি কবিতা কাব্য। ছিল সেটার নাম বাংলা হচ্ছে, সাহিত্যের বাংলা সাহিত্যের আর একটা একটা গীতি কবিতা কাব্য ছিল, বলতো। বাংলা সাহিত্য বা ইংরেজি সাহিত্যের গীতি কাব্য। গীতি কাব্য মানে গানে গানে কবিতা নাকি? গীতিকাব্য মানে হচ্ছে গানের মাধ্যমে বিভিন্ন কাহিনী বর্ণনা করা, হুম 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 হুম। ঠিক আছে? বুঝছি। গানের মাধ্যমে বিভিন্ন, যেমন ওই যে জারি আহ, সারি গান, তাই না? না, আমি তো বলি ওই যে সজনবাদিয়ার ঘাট আর হুম নকশিকাতার মাঠ, হুম 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 হুম। ওইটা হচ্ছে গীতি কবিতা। মানে আমি সজন বাদিয়ার ঘাট একটা গল্প পড়ছি। কবিতার মাধ্যমে বলার নাম হচ্ছে ওইটা। ঘাট, আরে জসিমউদ্দিনের এগুলো অসাধারণ অসাধারণ সাহিত্য। হ্যাঁ, ওর কাব্যগুলো কিনা লাগবে। আমি সজন বাদিয়ার ঘাট আমি পড়ছিলাম। আমার আমার আসলে কবিতা খুবই খারাপ লাগতো, বাট আমি যখন জসিমউদ্দিনের এটা পড়ছি তখন মানে ভিজুয়ালাইজ করতে পারছি যে সজন কিরকম দেখতে, দুলি কিরকম, তারপরে ওরা কোন বাজারে যাচ্ছে, কে কাকে উপহার দিচ্ছে। অসাধারণ একটা বিষয় মানে। তার মানে হচ্ছে সহজ গীতিকাব্যের মাধ্যমে কথাগুলো কবিতার ফুটায় তোলা মাধ্যমে এত যায়। সুন্দর করে বর্ণনা করা যায়, জসীমউদ্দিন পড়লে বোঝা যায়। হ্যাঁ, জসিমউদ্দিন আসলে আমাদের একটা হচ্ছে মানে কি বলা যায়, মাস্টারপিস। হুম। আচ্ছা, আচ্ছা, এই গীতি কবিতা গেল এটা। আর একটা কবিতা ছিল হচ্ছে সাজা, সাজা, দন্ত সহকারে আর আচ্ছা একটা তুই ছিল স্ক্রিনটা সাজা। করছিস নাকি রে ভাই? না না না, স্ক্রিন তো আছে। তাহলে আমার শেয়ার ইয়া করা হচ্ছে আছে। মানে, তো একবার রিলোড দে। অনেক সময় চলে যায়, রিলোড দে। আসতেছিল। হয়েছে হয়েছে ওকে। হয়েছে। এটা ছিল সাজা, সাজা না? সাজা, হুম সাজা মানে হচ্ছে ছন্দযুক্ত বা অন্তমিলযুক্ত কাব্য, ছন্দযুক্ত বা অন্তমিলযুক্ত কাব্য। কই লেখে না। হুম। যুক্ত বন্ত যুক্ত কাব্য। হুম। আচ্ছা, তাহলে আমরা দেখলাম গীতিকাব্য একটা ছিল আর একটা সাজা। তবে সবচেয়ে বেশি ছিল হচ্ছে, প্রচলিত বেশি ছিল হচ্ছে কাসিদা। ওই যে কাশিদা গীতিকাব্য আর কি। হুম। হ্যাঁ। গীতি কবিতা যেগুলো গ্রন্থে সংকলিত হয়েছে এগুলোর মধ্যে দুই তিনটা বইয়ের নাম হচ্ছে দেওয়ান আল হামাসা, আল মুফাজ্জিলাত আর কিতাব আল আগানি। কিতাব আল আগানি লিখছে হচ্ছে কি যেন, মোহাম্মদ বিন ফারাজ। যে সব বইয়ে সংকলিত হয়েছে, তাই না? তার সে গ্রন্থগুলোর নাম হচ্ছে দেওয়ান আল হামাসা। অন্যতম এক নাম্বার দেওয়ান দেওয়ান আল হামাসা। আল হামাসা। হুম। হুম, তারপর এটা কার লেখা? ওটা নাম মনে করতে পারতেছি না, দেওয়ান আল আচ্ছা, হামাসা। তারপর নাম বল।
আর বললেই একটা হলো। হচ্ছে আল মুফাজ্জিলাত, 2 নম্বর আল মুফাজ্জিলাত। আল মুফাজ্জিলাত। ওকে, দেওয়ানুল হামাসা আর হচ্ছে আল মুফাজ্জিলাত। খ নম্বর দুইটা পাইলাম আমরা না? আচ্ছা, এগুলোর মধ্যে কি এই যে আরেকটা হচ্ছে মানে আরেকটা ওই যে ইয়া গুরুত্বপূর্ণ হলো ওই যে কিতাব আল আগানি। আগানি, ঠিক আছে, এগুলোই তো। আচ্ছা, সাবা মোবাইল মোবাইল ডাকাতের কবিতাগুলো কি এগুলোতেই থাকতো, এই বইগুলোতেই? সাবা মোয়াল্লাকাত আলাদা হবে, ওটা ওই হাম্মাদ বিন রাবিয়া নামে একজন ওটা হচ্ছে ইয়া করছে। সংকলন? হাম্মাদ বিন রাবিয়া। একজন মহিলা সংকলক নাকি? না না, তুই একটু মনোযোগ দে, মানে তোর মনে হয় আশেপাশে ডিস্টার্ব হচ্ছে, মানে যে কারণে আচ্ছা তুই। কলম খাতা দিয়ে দিছি। কিরে, হ্যাঁ বল। কি বলবো আমি? নাম বের করার চেষ্টা করতেছিলাম, কিতাবুল আগানি লিখছিস না, কিতাবুল আগানির রচয়িতার নাম বের করতে চাচ্ছিলাম। আচ্ছা, রচয়িতা লাগবে না, সমস্যা নেই। আচ্ছা, এটা কিতাব আল আল। কিতাব আল লিখে ফেলছি না? হুম, কিতাব আল, সাকিব আলের মতো সাকিব আল হয়েছে। আচ্ছা, ওকে, ডান। আচ্ছা এটা গেল। কালচারাল শেষ নাকি? হুম, কাছাড়া শেষ না, এটা তো তার সাহিত্য গেল। এখন এগুলার মধ্যে হচ্ছে সাবা মুআল্লাকাত পড়তে হবে, সাবা মুআল্লাকাত। এটাও কি সাহিত্য নাকি? হ্যাঁ, ওগুলো মূলত গীতি কবিতায়, কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট মানের কবিতা হচ্ছে সাবা মুআল্লাকাত। সাবা মানে, তুমি তো ভালো শয়তান। উৎকৃষ্ট। আচ্ছা, ওকে, ডান, বল। এখানে ইমরুল কায়েসের নাম ছিল না, ইমরুল কায়েস? সাবা মুআল্লাকাত হচ্ছে 7টা ঝুলন্ত কবিতা, হুম ঠিক আছে? হুম হুম হুম। সাবা মানে কি জানিস? না। সাবা মানে 7, আর মুআল্লাকাত মানে ঝুলন্ত কবিতা। আচ্ছা আচ্ছা, সাবা মানেই সাত না? হুম, ওকে, এই জন্য সাবা এই মোয়াল্লা। এখানে তো মেয়েদেরও কবিতা থাকতো, তাই না? মেয়েদের কথা আমি জানি না, আর এটাই এমন একটা মূল্যবান বস্তু, মানে খুবই উচ্চ মূল্যের জিনিস, যার কারণে মানুষ কি হয়, ওর দিকে আকৃষ্ট হয়। আচ্ছা আচ্ছা, মানে বাছাইকৃত কবিতা আর কি। খুবই দামি কবিতা এগুলা। তাই এটা হচ্ছে ওই উকাজ মেলা আছে না? হুম হুম হুম। উকাজ মেলা হলো মক্কা আর হচ্ছে তায়েফের মাঝামাঝি একটা অঞ্চল, আচ্ছা বুঝছিস? আচ্ছা, আমরা একটু ওইখানে সার্চ দিয়ে দেখি। উকাজ মেলা কি ইংলিশে কিভাবে আসে উকাজ? উকাজ একটা জায়গার নাম। এই ওই যে পাওয়া মেলাতে যায়। ওই মেলাতে বিভিন্ন দেশের হচ্ছে পণ্য সামগ্রী দেখানো হইতো, বুঝছিস? আচ্ছা আচ্ছা। নাচ গান হইতো, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হইতো, ঠিক আছে, উটের দৌড় প্রতিযোগিতা হইতো। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ছিল সেটা হচ্ছে কাব্য প্রতিযোগিতা। আচ্ছা, উকাজ মেলা না? তো এখানে বড় বড় কবিরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতো, নিজের তৈরি কবিতা হুম আবৃত্তি করতো। হ্যাঁ, হুম 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 হুম। এটা একটা বাণিজ্য তারপর মেলার মতো আর কি, হ্যাঁ? মক্কার মক্কার সাহিত্য বিচারক যারা ছিল, এরা হচ্ছে এগুলা বিচার করে একটা কবিতাকে তারা শ্রেষ্ঠ কবিতা হিসেবে ইয়ে করতো, ওকে। সিলেক্ট করতো। সেই কবিতাটা এত দামি কবিতা ছিল, এই কারণে তারা হচ্ছে মিশরের যে লিলেন কাপড় আছে না, মিশরের হুম। মিশরের লিলেন কাপড় দিয়ে সুন্দর করে হচ্ছে সাজায় মক্কার হচ্ছে দেওয়ালে লাগায় রাখতো। এই জন্য যে
এগুলা লিলেন লিলেন। লেলিন লেলিন, সমস্যা নেই। আচ্ছা, সোনালী হরফে এখনো লিখা তো সোনালী। সোনালী হরফটা ওখানে আছে, তাই না? হ্যাঁ। যদি আমরা দেখি, এই যে তোর এই যে মক্কা, যদি দেখি মক্কার গিলাফটা, এই যে মক্কার গিলাফটা কিন্তু এখনো সোনালী ওই ইয়া আছে। হুম হুম এই যে এই জায়গাগুলোতে ঝুলানো থাকতো না? হুম। এটা কেন ঝুলানো হতো? যে যাতে বেশি প্রচার হয়। মক্কায় তো তখনও বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসতো না, আচ্ছা আচ্ছা, এই জন্য ঝুলায় রাখতো যে ওটা সবচেয়ে প্রচারিত হবে, এই কারণে ঝুলায় রাখতো। মানে পোস্টার লাগানোর মতো আর কি। পোস্টার লাগানোর মতো। অনেকটা পোস্টার লাগানোর মতো আর কি। হুম হুম। হুম, তারপর? এইভাবে পর পর যে 7 বছরে 7টা কবিতা ঝুলানো হয়েছিল, সেগুলাকে বলা হয় সাবা মুআল্লাকাত। সাবা মোল্লাকা। ঠিক আছে। হুম। এগুলো এই কবিগুলা ছিল কে কে জানিস সাবা মোল্লাকাতে? ইমরুল কায়েস ছিল একজন। ইমরুল কায়েস। হুম। সর্বশ্রেষ্ঠ কবি ছিল ইমরুল কায়েস। ইমরুল কায়েসকে বলা হয় আরবের শেক্সপিয়ার। ও আচ্ছা, ইমরুল কায়েসকে বলা হয় আরবের শেক্সপিয়ার। রবের শেখ জোবায়ের না? হুম। আচ্ছা তো আর একজনের নাম হচ্ছে তারাফা। আর একজন হচ্ছে তারাফা। হুম আর একজন হচ্ছে তারাফা, তারাফা। হুম। ঠিক আছে। আচ্ছা, ওই যে ওদের কিন্তু নিয়ে একটা কথা আছে না, যে হলো তোর হলো মানে একটা কথা আছে না যে আরবরা কিসে ভালো? তারাফার পুরো নাম লিখবো আমরা? পুরো নাম লিখতে পারি তো আমরা। তারাফা ইবনে আবদ। তারাফা ইবনে আবদ। হ্যাঁ, লাগবে না, তারাফাই থাকবে। আর একটা হচ্ছে কবি জুহাইর ইবনে আবি সালমা। কবি জুহাইর লেখ। জুবায়ের। জুহাইর। ওকে, জুহাইর। জুহায়ের। হুম। অন্তস্থ জ দিলে ভালো হইতো। আচ্ছা, অন্তত যা দিয়ে দেই, সমস্যা নাই। তারপরে আরেকজন হচ্ছে আমর ইবনুল কুলসুম। মেয়ে না? কিন্তু মেয়ে তো মনে হয় না, আমর নাম তো মেয়ে হবে না। আমর ইবনে কুলসুম। মানে কি কুলসুমের পোলা? হুম। আরেকজন হচ্ছে লাবিদ বিন রাবিয়া। এর নামটা আসে। লাবিদ বিন রাবিয়া। ওকে। তারপরে হচ্ছে আনতারা ইবনে সাদ্দাদ। আনতারা ইবনে সাদ্দাদ। সাদ্দাদ। হুম। আরেকজন হচ্ছে হারিস ইবনে হিল্লিজ। হিল্লিস। হুম। হ্যাঁ। এই 7 জন। এদের এখানে কি বিস্তারিত সাতজন? বিবরণ আমরা সাত- না জানি নাকি? সাতজনের নামই হয়েছে না? ইমরুল কায়েস। আরো আছে কিন্তু কেউ কেউ বলছে কবি আশা, কবি নাবিগা, তারপর কবি আলকামা। এগুলা বাদ দিয়ে 7 জনকে আর কি ধরে নি। কি? দরকার নেই, ওগুলো দরকার নেই। মার কাছে যাও। এখানে আসছো না, হ্যাঁ? রান্না বান্না করো যাও। ওগুলোর দরকার নেই, আপাতত যেগুলো হয়েছে সেগুলোই। আচ্ছা, এই যে এখন আমরা একটা একটা সাবা ইয়ে মোলাকাত ছিল কিন্তু, সম্পর্কে সাবা একটা। মোলাকাত সম্পর্কে সাবা মোলাকাত যেগুলো লেখার দরকার নাই, সেগুলো এগুলো তো হচ্ছে লেখার বিষয়গুলো যেগুলো অন্য কেউ জানে না, সেগুলো আমি তোরে বলতেছি। হুম হুম হুম। ঠিক আছে। বুঝি নাই, আবার বল। এখন যেগুলো বলবো সেগুলো ভালো করে শুনবি, যে সাবা মোল্লাকাতের যে বৈশিষ্ট্যগুলো আছে। ঠিক ওকে আছে। ওকে ওকে। এগুলো তো সব জায়গায় পাবি না, এগুলো তো ইন্টারে দেওয়া লেখাও সম্ভব না, তাই হুম। না? এগুলো খালি শুনবি যে এগুলো কি কি আছে ওইগুলোতে। এই সাবা মোল্লাকাত যে আছে না, সাবা মোল্লাকাতের মধ্যে একজনের কবির নাম বললাম না, হচ্ছে যে তারাফা। হ্যাঁ, তারাফা। তারাফার কবিতাটা ছিল সবচেয়ে লম্বা। আচ্ছা, ওকে। লম্বা কবিতা লিখতো। শ্লোক সংখ্যা ছিল 107। ওকে। এগুলো কি নোট তারাফার নেওয়ার কবিতা দরকার সবচেয়ে আছে? দীর্ঘতম কবিতা ছিল সাবা মোল্লাকাতের। এগুলো কি নোট নেওয়ার দরকার আছে? এটা লেখা যায়। আচ্ছা, লম্বা কবিতা, ঠিক আছে, লিখলাম। সবচেয়ে দীর্ঘ কবিতা ছিল হচ্ছে তারাফার। শ্লোক সংখ্যা 107।
বৈশিষ্ট্য নম্বর 1 2 দিয়ে দিলে ভালো হতো। ওকে। শ্লোক বানান তালব্য শ ল। নাহিয়ান, নাহিয়ান, ও তোমার ওই যে খেলনা, এই যে কালকে দেখলাম না, ওগুলো দাও তো, ইয়ে দাও তো তাহমিনা। যাও যাও যাও, তোমার ভাইয়ের সাথে খাও গা, যাও। হুম। তারপরে হচ্ছে সবচেয়ে ছোট ছিল কবি জুহায়েরটা, 64টা শ্লোক ছিল। ক্ষুদ্রতম কবিতা ছিল কবি জোহারের কবিতা, সবচেয়ে ক্ষুদ্রতম ছিল। 64। শ্লোক সংখ্যা 64। হুম, বল। তারপরে লিখবি যে হচ্ছে এই কবিতাগুলা হচ্ছে অন্তমিলের ভিত্তিতে রচিত হইতো। অন্তমিলে আরবিতে বলা হয় কাফিয়া। তুই লেখ যে কাফিয়া বা অন্তমিলের ভিত্তিতে। হুম। অন্তমিলের ভিত্তিতে রচিত হতো মানে, অন্তমিল মানে কি, প্রতিটি শ্লোকে অন্তমিল একই হরফ দ্বারা সম্পন্ন হতো, মানে এই যে প্রত্যেকটা শ্লোক। সতত হেন অন্তমিল তো তুমি বুঝিস তাই না? পরমর মনে, এই যে এরকম না মানে, হ্যাঁ যে হ্যাঁ, শ্লোকে। লাস্টের লাইনটা ওই রকমই একটা হরফ দিয়ে মিলাই দেয় না, হুম 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 সেটা ওটা তো জানিস। হুম হুম হুম। অর্থাৎ প্রতিটি, হ্যাঁ, ওকে, এগুলো মানে সূচনা হয়তো একটা প্রণয় চিত্রের মাধ্যমে, প্রণয় চিত্র মানে? প্রেমের কাহিনীর দ্বারা। ও, আগেই মজা দিয়ে দিত না? হ্যাঁ, অতীতে একটা প্রেমের কাহিনী বর্ণনা হয়তো, সেইখানে প্রেমিকার সাথে যে জায়গায় দেখা করতো না, হুম প্রেমিকাকে হারানোর ফলে ওই ভাঙ্গাচুরে একটা জায়গায় যাইতো, যায়া হচ্ছে ওইখানে যাওয়ার পরে হচ্ছে তার বিরহর যে এখন যে নাই, প্রেমিকা প্রেমিকা পাওয়ার যে ইয়া কান্নাকাটি করতো আর কি ওইখানে হুম গিয়া। হুম হুম ঠিক হুম। আছে। ও আচ্ছা, বুঝছি। তারপরে ওগুলা প্রেমের বর্ণনা করতে করতে তোর মনে করে হচ্ছে ইয়ার বর্ণনা করতো, মদের বর্ণনা, তারপর হচ্ছে ওই বালুর যে ছাইমুম ঝড়, তারপরে হুম হচ্ছে ওই উটের যে যাওয়ার যে ইয়া, হুম এই বিষয়গুলো ওইখানে উল্লেখ থাকতো। ঠিক আছে। হুম হুম হুম। এই কবিদের মধ্যে সবচেয়ে এই যুদ্ধের কাহিনী থাকতো না, যুদ্ধের কাহিনীর মধ্যে যুদ্ধ বিরোধী একটা কবি ছিল, তার নাম হচ্ছে কবি জুহায়ের। কবি জুহায়ের ছিল হচ্ছে যুদ্ধ বিরোধী কবি। কেন? আর বেশিরভাগ ক্ষেত্রেই তো কবিতাগুলো যুদ্ধের কাহিনী ছিলই, হুম কিন্তু হুম হুম। এই কবি জুহায়ের হচ্ছে রক্তপাত পছন্দ করতো না। ভালো মানুষ। সে, হ্যাঁ, আমরা তো দেখছি যে হচ্ছে এই মানে জুহাইর হচ্ছে মানে ছোট মানে কবিতা লিখছে আর কি, 64 শ্লোক। কিন্তু ওর 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 কবিতায় সে যুদ্ধের বিরুদ্ধে লিখছে, এই জন্য তাকে বলা হয় সুজন কবি। আচ্ছা, ওকে। মানে একটা জিনিস কি চিন্তা করছিস যে সব কাহিনী আসলে একই, মানে হুম। সব সাহিত্যের ইতিহাসের মানে সমসাময়িক কাহিনীগুলো একই, এবং এটা যদি তোর এখন বর্তমানের সাথেও মিলানো যায় তাও কিন্তু একই। দেখবি যে একই রে এখনকার ভাই, সাহিত্য একই, সাহিত্য একই। এখনকার সাহিত্য, সিনেমাগুলোতে তো তোর মনে কর যে হচ্ছে এই যে মানে অপ্রাপ্তির যে একটা হাহাকার, এই জিনিসগুলো কিন্তু এখনো ক্লাসিক সিনেমাগুলোতে সেম হুম, জিনিসটাই দেখা। হুম। আর এই যে তাহলে মব। আমরা আমরা কি কবি ওই যে সবার বর্ণনা জানার তো দরকার নাই নাকি আপাতত, না 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 না, ওগুলো যেটা বেশি বিস্তারিত হয়ে যাচ্ছে। টু দা পয়েন্ট আর কি। আমরা এটা এটা পড়ার উদ্দেশ্য হচ্ছে যেন তো এই যে মোটামুটি, মোটামুটি হচ্ছে এই বৈশিষ্ট্যগুলা তো গেলই তাই না, এগুলো হলে জানা এনাফ, এর বেশি এনাফ লাগবে না। এনাফ এনাফ। আর একটা বিষয় ছিল এই প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য সংগ্রহ করে হচ্ছে পণ্ডিত আল হাকিম, আল হাকিম।
হুম একটা প্রবাদ আছে যে বুদ্ধিমত্তা তিনটি বস্তুর মধ্যে রয়েছে। হুম। হ্যাঁ, ফার্সিদের মগজে, চীনাদের ফার্সিদের হাতে, মগজে, আরবদের জিহ্বায় নাকি? চীনাদের হাতে, আর আরবদের জিহ্বায়। এটা হচ্ছে, এটা একটা আরবি প্রবাদ। আচ্ছা, তারা লিখে এটা। এটা আসলেই তাই, তাই না? বুদ্ধিমত্তা তিনটি বস্তুর উপর রয়েছে। এখানে হচ্ছে কাদেরকে বলছে যে, এক হচ্ছে ফরাসিদের মগজে। আচ্ছা এটা কি ফরাসি না ফার্সি, মানে এটা কি এই ফরাসি, যে, ফরাসি, মানে ফরাসি। ইরানের লোক নাকি? না, যে এখন ফ্রান্স। ফ্রান্স না আর? আচ্ছা, ফরাসিদের মগজে, চীনাদের হাতে। দেখছিস? আসলেই তাই। চীনাদের হাতে তো আসলে আছে। চীনাদের, চীনাদের। আর একটা কি? আর একটা হলো আরবদের জিহ্বায়। হুম, এটা ঠিক। আর একটা প্রবাদ আছে যে মানুষের সৌন্দর্য তার জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। আচ্ছা আচ্ছা, এই যে মানুষের এটা কিন্তু সৌন্দর্য, গুরুত্বপূর্ণ যে মানুষের সৌন্দর্য তার জিহ্বার, তার যে জিহ্বার, জি, 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 বর্গী জয় শিকার। জিহ্বার, জিহ্বার বাচনশীলতার মধ্যে নিহিত। এটা তো তাই বাচনশীল, আর কি। একটা সুন্দর একটা মানুষ কিন্তু কথা ভালো করে বলতে পারে না। বাচনশীল, শীলতা, শীলতার মধ্যে নিহিত। ওকে, এটা প্রবাদ এরকমই। আর একটা হচ্ছে তারা যে ওই যে ইয়ে করতে পারতো, বিভিন্ন বড় কুল যে বিশারদ ছিল, যে বংশ, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছি, কুলজি বিশারদ বলতেছিস? হুম। মানে ওরা মানে টোটাল কয়েকশো পুরুষের হচ্ছে তারা ইয়ে করতে পারতো, বংশ বিস্তারিত বলতে পারতো, অমকের বাপ অমক, তমকের বাপ তমক, এগুলোর কাহিনী তারা বলতে পারতো। যেটা ওরা এখনো রাখে। হুম। আমরা তো হচ্ছে তো দাদার বাপের বাপের নাম ক দেখি। দাদার বাপের, দাদার বাপের বাপের নাম জানি না। ওরা আসলে এলিট হবে না কেন, দেখ ওরা ওদের বংশের গৌরবটাকে এখনো ধরে রাখে আর কি। তো এটাই মোটামুটি সাংস্কৃতিক অবস্থা। আচ্ছা, একটা বিষয় যে উকাজ মেলাকে যে হচ্ছে একাডেমিক ফ্র্যাঞ্চাইজ বলতো, এইটা কি? ফ্র্যানচাইজ শব্দটার অর্থ আমি পাই নাই রে ভাই। দাঁড়া তো দেখি। ওইখানে শিক্ষার যে ইয়েটা, ওইটা মানে ওইখান থেকে হইতো এই ইয়েটা, কিন্তু ফ্র্যাঞ্চাইজ শব্দটার অর্থ আমি খুঁজে পাইনি ভালোভাবে। একাডেমিক ফ্র্যাঞ্চাইজ, আচ্ছা দাঁড়া, এটা আমি এখনই দেখতেছি, তুই লাইনে আছিস না? হ্যাঁ। আমি একটা খুব সুন্দর করে আমি একটা কলাম বানাইছি, এখান থেকে আমি প্রশ্নের উত্তরগুলো নিই তো। এটা খুব সুন্দর করে এক কথায় আগে দিই। দাঁড়া, একাডেমিক ফ্র্যাঞ্চাইজ। আচ্ছা, ফ্রান্সের সবচেয়ে বড় ভাষা রক্ষা ও ভাষা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, বুঝছিস? এটা না। জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানা যায় না। জোয়া স্যারের সাথে এখন এভাবে খোলামেলা বসতে পারলে তাহলে ভালোভাবে এগুলো বের করা যেত। আর একটু সময় নেই, আগে নিজেরা আগে এটা শেষ করে ফেলি।
এই যে দেখ, উত্তর আসছে কিন্তু উকাজ মেলার মতো সাহিত্যিক কেন্দ্র বলে সেই নাম ধরুন, মানে মূল ওই জায়গা থেকে আসছে। একাডেমিক ফ্রান্স হলো ফরাসি ভাষায় এক রক্ষক দল, আর হুম। উকাজ মেলার মতো সাহিত্যিক কেন্দ্র বলে একে সেই নামে তুলনা করা হয়। ক্লিয়ার। আহ, এটা ওইখানে লিখতো, এটা কপি করে। হুম। মূলত সাহিত্যের সাথে মানে ভাষা সাহিত্য রক্ষাকারী প্রতিষ্ঠান মানে হচ্ছে ওই উকাজ মেলাটাও ওই যে আরবি ভাষার রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। এই উত্তরটা অনেকদিন আমি খুঁজছি, আর পাইনি। তো এই জন্য এটাই তো গ্রুপ স্টাডির মজা, নোট দিয়ে রাখি। হ্যাঁ, কালার করে দিত। কালার করে দেবো, সমস্যা নেই। আগে নিয়ে নেই নোটটা। কপি করে আসে না ওখানে? আসে, আসছে তো এই যে। ও আচ্ছা, একাডেমিক ফ্রান্সের এটা আসলে ফ্রান্স থেকে আসছে, ফ্রান্স সভ্যতার একটা অনেক বড় অবদান আছে না। ঠিক আছে, ডান। ওকে। কিছু জিনিস বাদ দেওয়া যাবে না, সুন্দর সুন্দর করে জানতে হবে যে কেন বলা হলো। তাহলে এখন আমরা ধর্মীয় অবস্থা জানতে পারি তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ওই যে লাত মানাত উজ্জাতে চলে যাব। লাত মাল্লা থুজ্জা হুবা হুবল নাকি, শিরোনাম রিলিজিয়াস দে। কন্ডিশন না? শিরোনাম দে। আচ্ছা দাঁড়া। রিলিজিয়াস কন্ডিশন অফ ফ্রি। ওদের কাস্টম গুলো, প্রথাগুলো একেবারে খারাপ ছিল না, সুন্দরই ছিল। হুম। হুম। এ, কি হলো? টাচ লাগছে। দূর। এগুলো যখন তোর আমি ইয়েতে নিয়ে আসবো তখন সুন্দর হবে। এরে, আগের জিনিসগুলো কই গেল? আরে, আগের গুলো আছে না? লেখাগুলো গেল কই? আচ্ছা, তারা একটা জিনিস জেনে নেই এখান থেকে। এখন এআই হয়ে অনেক সুবিধা হয়েছে। সেভ থাকতেছে কি? সেভ থাকবে, তারা ওটাই হারায় গেছে, এই জন্য খুঁজতেছি। নাহলে তো এগুলা এইভাবে নোট করা করে এমনি কষ্টদায়ক হয়ে যাবে যদি না থাকে। থাকবে এগুলো তো থাকবে। বিভিন্ন বই থেকেই বলতেছি না। আহ, একটা বই থেকে তো বলতেছি না। থাকবে, এগুলো রাখা তো আমার দায়িত্ব। কিন্তু ওই লেখাগুলো গেল কই? এরপরে যেগুলো লিখলাম না, কন্ট্রোল জেড ছেলে, শুধু তো আনবো। এই ব্রিজটা দেখে যাস না, তাহলে কি দেখলি? কন্ট্রোল শিফট জেড রেডো। আচ্ছা, কন্ট্রোল ওয়াই, দাঁড়া দেখি। কন্ট্রোল ওয়াই।
রে, জিনিসগুলো মনে হয় হারায় গেল। আমার মনে হয় নোট করার পর সেভ রাখার একটা ফাংশন আছে মনে হয়, অপশন। না, এটা এমনি সেভ হয়। এটা তো তোর এখানে, তবে একটা সুবিধা আছে, মানে আমি এগুলো বের করতে পারবো। এটা রেকর্ডিং এ দিছি তো, রেকর্ড হচ্ছে। সময়টা মনে রাখি আমরা। সময়, টাইমটা দেখ, টাইমটা, রেকর্ডিং এর টাইমটা দেখ। 8টা 22 না? 8টা 22। আমি আবার এখানে রাখার পাশাপাশি আবার নোট আর এক জায়গায় নিচ্ছি। সেটা হলো তোর এই যে এখানে, এই যে ইসলামিক খ্রিস্টান কালচার, এই যে Day 3, বুঝছিস? ঠিক এ- আছে। এই জায়গাগুলো হারাবে না, এই জায়গায় তোকে অ্যাড করে দিই। মেইলটা বল, মেইলটা বল। রায়হান নাই, আবু রায়হান নাই। রায়হান, নাইম, NA, এইচ এ আরেকটা এন এ NYEEM নাইম। @gmail.com। হুম, আমি তোর দিয়ে দিলাম, তাহলে তোর কাছে থাকবে, তুই চাইলে এডিট করতে পারবি। এডিট করাও যাবে সেখানে? হ্যাঁ, তুই এখন লিখতে পারবি। এই যে ওকে, আমাদের এখানে এটা মিসিং হয়েছে, এটা পরে নিয়ে এসে নোট করে দেবো। ওকে। মিসিং কি হয়েছে, ওই যে আমরা যে উক্তিগুলো লিখলাম, তাই না? প্রবাদ, প্রবাদ প্লাস আর একটা হচ্ছে একাডেমিক ফ্রাঞ্চাইজ, না? হুম। আচ্ছা, সমস্যা নেই, ওটা লিখে দেবো এখানে। এটা আমার মনে থাকবে, সমস্যা নেই। রেকর্ড দিছি তো, পাওয়া যাবে, এটা প্যারা নেই। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন যাব হচ্ছে ইয়াতে, কালচারাল, ওগুলো চলে গেছে সবগুলো, না? ধর্মীয় অবস্থা। হুম, ওগুলো কি কেটে দেবো এখান থেকে? এখানে রাখছি। কাটে দে। হুম। আরবে ধর্ম ছিল হচ্ছে 5টা, 5 ধরনের ধর্মের লোক ছিল। আচ্ছা, ধর্ম ছিল 5টা, সোজা কথা। হুম। ইহুদি ছিল। একটা হচ্ছে প্রকৃতি পূজারী বা জড়বাদী। এরাই কি এখন ভারতের নাকি রে? এরাও এটা মূর্তি উপাসক এরা, প্রকৃতি পূজারী বা জড়বাদী। জড়বাদী না? আচ্ছা, 2 নম্বর হচ্ছে মূর্তি পূজারী বা পৌত্তলিক। মানে এটার পার্থক্য কি হলো? তো আচ্ছা, হিন্দুরা এখনো বটগাছ পূজাও করে, এটাও করে? মূর্তি পূজারী, পূজারি বা পৌত্তলিক, পৌত্তলিক। ও, পৌত্তলিক না? ও, ওয় ও, ওয় ওকার। পৌত্তলিক না? হুম। হুম। তারপরে হচ্ছে ইহুদি তিন ছিল, নম্বর ইহুদি। ইহুদি, হুম। 4 নম্বর খ্রিস্টান, খ্রিস্টান। তারপরে হচ্ছে হানিফ। 5 নম্বর হানিফ। হুম। ঠিক আছে। এই 5টা, তাই না? জড়বাদী যারা, প্রকৃতি পূজারী মানে প্রকৃতির চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আছে না, হুম হুম হুম। গাছ টাছ। তারপরে তারপরে কুয়া, এই তোর নেটওয়ার্কের সমস্যা লোহা, হচ্ছে। এগুলা পূজা করতো তোর হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা। মূলত প্রকৃতি ভয়। হুম হুম হুম। আর না, নেটওয়ার্ক ভালো হচ্ছে কেটে কেটে আসে। না। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, শুনতে পাচ্ছি। বল। এগুলা পূজাটা শুরু হয়েছে কেন, যে গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, কারণ হচ্ছে অনেক তাদের তো
মরুভূমির সাইমুম নামে একটা ঝড় হইতো না? হুম হুম হুম। ঝড় হইতো। ঝড় ঝড়ের ভয়ে তারা হচ্ছে বাতাসের পূজা করতো, যাতে ঝড় এরকম না হয়। হুম, যুক্তি আছে। হ্যাঁ, এগুলোর পিছনে একটা করে ইয়ে ছিল, ভয়, মূল কারণ হচ্ছে ভয়ের কারণে তারা হচ্ছে প্রকৃতি পূজারী ছিল, ভয় থেকে। হুম হুম ঠিক হুম। আছে, ভয় থেকে প্রকৃতি পূজার সূচনা। এখনো তো ওই যে ভূমিকম্প হইলো না, তো এখানে হুম, আমাদের এক পাশে হিন্দু আছে বুঝছিস, ওরা উলুল দেওয়া শুরু করছে। আর আচ্ছা। এই এই হিন্দুটা অনেক ধার্মিক হিন্দু, সে মনে কর পাঁচ ওয়াক্ত নামাজের সময় আমি খেয়াল করি যে সে উলুলু দেয়। মানে ওদেরও মনে হয় সিস্টেম আছে যে নিয়মিত সিস্টেম করতে আছে। হয়। হুম হুম হুম। আচ্ছা, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মোজার গোত্র হচ্ছে প্রকৃতি পূজারী ছিল। মজার মজার। হুম, আচ্ছা, ওকে। তারা এই যে এই গাছ আছে না, মানে ঘোড়া, উট, খেজুর গাছ, হুম। পাহাড়, পাথর, এগুলার পূজা করতো এই আচ্ছা, মোজার ও গোত্র। প্রকৃতি পূজারী ওই জন্যই আর কি পাহাড় নিম্ন টাহাড়। শ্রেণীর নিম্ন শ্রেণীর প্রকৃতি পূজারী আর কি এরা। আচ্ছা, নিম্ন শ্রেণীর কেন? কারণ দেখ, অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তত শক্তিশালী আছে। এরা পূজা করতো উট, খেজুর গাছ, ও তারপর আচ্ছা। হচ্ছে এ ঘোড়া, তার যেগুলো মানে কি তাদের এরা, উপকারে। মানে চন্দ্র সূর্য করতো না এরা, কেটে দেবো? এরা ওই যে নিম্ন শ্রেণীর যেগুলো আছে না, না না, এখানে আমি নোট করছিলাম যে চন্দ্র সূর্য গ্রহ এগুলো কেটে দেবো। যারা আছে তারা করতো, সবাই এগুলো করতো, কিন্তু মোজার গোত্র তারা হচ্ছে এই যে যে ঘোড়া, উট, বুঝছি। এগুলোর পূজা করতো মোজার গোত্র। মানে এগুলো আর কি ছোট ছোট গুলো করতো আর কি, নিম্ন শ্রেণী। নিম্ন এই যে শ্রেণীর নিম্ন বৈশ্য, শ্রেণীরা যারা ব্রাহ্মণ বৈশ্য শুভ্র ক্ষত্রিয় আছে না, এই যে হিন্দুদের মতো এরকম আর কি। নিম্ন শ্রেণীর। আচ্ছা, এখন আমরা হচ্ছে মূর্তি পূজারী, যেটা গুরুত্বপূর্ণ, মূর্তি পূজারী, এটা জানা লাগবে ভালো। হুম। এগুলো তো হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধররাই ছিল, বাপ দাদা চাচারা নাকি? মূর্তি তো চিনি, তাই না? তার মানে বেশিরভাগ গোত্রই ছিল হচ্ছে মূর্তি পূজারী বা পৌত্তলিক হুম আরবের। মূর্তি পূজারী এবং তাদের নিজস্ব দেবদেবী ছিল। হুম হুম। তায়েফের দেবী ছিল লাত। দেবী লাত। নাখলার দেবীর নাম উজ্জা। নাখলা কই রে? হুম, নাখলা কই? নাখলা ওই যে মদিনার আর মক্কার সীমান্ত এলাকা। এই যে দেখ, তায়েবটা দেখি আমি। তায়েফ তো হচ্ছে মক্কার দক্ষিণ পূর্ব দিকে। মাপে দেখি, দক্ষিণ ম্যাপে কাছ দেখি। ছিল। এই যে তায়েব, মানে মক্কার কোন দিকে বলছিস? দক্ষিণ পূর্ব দিকে। হ্যাঁ, এই যে এদিকে আসলে দক্ষিণ আর এদিকে পূর্ব। আর নাখলা কই? নাখলা মক্কা মদিনার সেন্টার, মক্কা এই যে, মানে আর অংশ। এই যে মক্কা এই যে, আর হলো তোর মদিনা কই? এদিকে তো হবে মদিনা। মদিনা, এটা না মদিনা? হুম, হুম। না, এটা মদিনা না, এই যে মদিনা। আর মক্কা কই? মক্কা দক্ষিণ, মক্কা এদিকে না? দক্ষিণে। এই যে মক্কা, দুইটা হ্যাঁ। একসাথে দেখছি আর কি। এই যে ও মদিনা, ওদের সীমান্ত অঞ্চল, নাখলাও সীমান্ত অঞ্চল। এই যে তোর হচ্ছে মক্কা মনে হয় একটা ছোট শহর না? এই যে মক্কা, মদিনা, নাখলা। আচ্ছা, নাখলা এদিকে সীমান্ত। সীমান্ত এলাকা। হুম, আচ্ছা, ওকে। একটু দাঁড়া, আমি দরজাটা চাপায় দিই, রোদ আসতেছে। রোদ ঢোকে। আচ্ছা, ভূমিকম্পের সময় তোরা কই ছিলি? হ্যালো। বললাম যে ভূমিকম্পের সময় তোরা কোথায় ছিলি?
রুমে ছিলাম, এমিলি প্রচুর ভয় পাইছে। আমি তো সেটাই ভাবতেছি যে যে অবস্থা। এমিলি প্রচুর ভয় পাইছে। আচ্ছা, আমরা কি করতেছিলাম, এই যে এগুলো লিখতেছিলাম না? আচ্ছা। নাখলার না, দেবী উজ্জা বুঝছা। মক্কা এবং মদিনার মধ্যবর্তী, হ্যাঁ, হুম। স্থানে কুদাইদ নামক স্থানে ছিল হচ্ছে মানাত দেবী। ভাগ্যদেবী ছিল না? ভাগ্যদেবী, মানে একদম ভাগ্যদেবী না, ভাগ্যদেবী মানাতের অবস্থান ছিল মক্কা ও মদিনার মধ্যবর্তী কুদাইদ নামক স্থানে। উদয়িতে। হুম। না, এটা তো বলা ইয়া মনে থাকবে না ভাই, লেখ যে ভাগ্যদেবী। আচ্ছা, ভাগ্যদেবী এর নাম কি ছিল? মানাত। মানাত। আমরা মানত করি না, ওই জায়গা থেকে ওটা আসছে নাকি? মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান। উদয়িতে ছিল আর কি। হুম। এটা লেখা লাগবে না, উদয়িতে ছিল লাগবে লিখছি। লাগবে, এটা পরীক্ষা আসলে এটা কুদাইদ নামক স্থান নাম আসবে। কোথায় ছিল মক্কা ও মদিনার মধ্যে, কুদাইদ কোন অঞ্চলে অবস্থিত, এগুলো আসতে পারে, ওটা লিখে ফেলতে হবে। আর সারা ওকে, বছর ধরে ওটা আমরা ইয়ে করতে পারবো। মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থান কুদাইদ নামক স্থানে ছিল। এইভাবে দিলাম আর কি। ব্রাকেটে দে। উদয়িতে ছিল আর কি আর কি। এই তিন দেবীকে বলা হয়তো আল্লাহর কন্যা। আরবরা এই তিন দেবীকে আল্লাহর কন্যা নাউজুবিল্লাহ। বলত। তার মানে ওরা আল্লাহ বিশ্বাস করতো না? ওই ভগবান স্টাইল আর কি। আচ্ছা, তোর এটা তো তোর হচ্ছে ইয়ার মতোই, মানে হিন্দুরা এখন তো এই জিনিসটাই বলে। হুম। তার মানে ওরা তো কি ওই অঞ্চল থেকে আসছে নাকি? সিস্টেমটা আসলে কি হলো? আচ্ছা, একটা জিনিস দেখতো, সেটা হলো তোর হলো এই যে মক্কা, তাই না? তারপর হলো এটা তো হলো তোর ইরান। তো মক্কার সাথে তো ইরান লাগানো, তাই না? ইরান থেকেই মনে হয় মূর্তি পূজাটা ওখানে গেছে। হ্যাঁ, তো তাইলে তোর মক্কার সাথে তো ইরান লাগানো, তার মানে এই দিক থেকে তো এই জায়গায় যাওয়া সোজা, আর এখানে আফগানিস্তান। তাহলে আফগানিস্তান হয়ে পাকিস্তান হয়ে ইন্ডিয়াতে ঢুকছে না? বিষয়টা তো এরকমই। হুম। সৌদি আরব, ইরান, সরি ইরাক, ইরান, আফগানিস্তান এই যে তো তোর ইরানের কাছেই ছিল। আছে, মানে এই সবগুলো তো এই দিক দিয়েই আসছে। তোর এই সেন্ট্রাল ইরানের এশিয়াতেও যে বাবর টাবর এরাও ইরানের তো। আন্ডারে ছিল হ্যাঁ, ইরানের আগে। আন্ডারে ছিল। আচ্ছা, আরেকটা বিষয় একটু আবার ইন্টারেক্ট করি, মানে সেটা হচ্ছে শিয়াটা যে হচ্ছে তোর এই যে আমাদের কিন্তু এই যে শিয়া মসজিদ আছে মোহাম্মদপুরে, তারপরে হচ্ছে তোর এই যে এই ঢাকাতেও শিয়া আছে, মানে এই যে তোর দেখছিস পুরান ঢাকায় শিয়া গেছিলাম, দরবার। গেছিলাম। ওইটা তোর হচ্ছে মুঘল সম্রাটের সময়ে হয়েছে আর কি, তার মানে হচ্ছে ওইটা ইরানের সাথে ইন্ডিয়া কানেক্টেড ওই সময় থেকেই। ইন্ডিয়ার সাথে বাংলাদেশ নাকি কানেকশনটা ওই জায়গাতেই না? মুঘলরা মুঘলরা কিন্তু শিয়াই ছিল, শুধু আওরঙ্গজেব সুন্নি ছিল, আর গুলা কিন্তু শিয়া দ্বারা প্রভাবিত ছিল। কারণ তারা আচ্ছা, ওই যে দেখিস না ইস্পাহানের অধিবাসী, ইস্পাহান, শায়েস্তা খান, ওই যে ইয়া মির জুমলা, তার ওর ইস্পাহান কোথায়, ইরানে না? ইস্পাহান তো ইরানেরই নগরী, হ্যাঁ। ইরান। ইস্পাহানে তো ওদের যে পরমাণু ইয়েটা তো ইস্পাহানে, পরমাণু কেন্দ্র। ইস্পাহান কেমনে লেখে? আইএস? অথচ ওই যে এই যে এই জায়গায় ইস্পাহান ওই ইয়েতে, ইরানে। দেখে মাঝামাঝি, ইরানের মাঝামাঝি একদম। হুম। বুঝছিস? ওটা একটা ওরা সমৃদ্ধ দেখছিস নগরী, মানে ওটা তো এটা। রাজধানী ছিল, অনেকবার রাজধানী ছিল ইস্পাহান। তাই? হুম। এই জন্য যে দেখে যে মূর্তি টুর্তি দিয়ে ইয়া করাও, তাই না? তার মানে ওখানেও মূর্তি আছে, তাই না? সিয়াদের এখনো। আর আরবরা বিশ্বাস করতো কি ইস্পাহানে যে কিন্তু যাওয়া লাত। যায়, এইভাবে যাওয়া যায়। যে ইস্পাহানে গেলাম এখন দেখ, এই যে ইস্পাহানের নগরী এগুলো। ইস্পাহান খুবই সুন্দর নগরী মনে হয় এটা। এই যে এই যে দেখা যায়, হাঁটা যায়, তো হাঁটা চলা করা যায়। এই যে হুম। আচ্ছা,
তাহলে হচ্ছে আমরা কোথায় ছিলাম? লাত মানাত উজ্জাতে ছিলাম। আর কাবা গৃহে 360টি মূর্তি ছিল। হ্যাঁ, সবাই জানে। 360টা টোটাল ছিল। কাবা গৃহে। Then, হুম, আর এগুলোর মধ্যে প্রধান ছিল, হুবল। মূর্তি ছিল হচ্ছে হুবল। হুম, হুবল মানুষের মতো আকৃতি, মনুষ্য আকৃতি হুবল। তো মানুষের মতো ছিল না? হুম, মূর্তি টুর্তি এগুলো এই মিশর অঞ্চল এইসব অঞ্চলে অনেক আগে থেকেই বানানো হয়। আগে থেকেই। হুবাল, হুবল না। আর এগুলোই। উজ্জা কিন্তু হচ্ছে উর্বরতার দেবী। হুম, হুম, হুম। উজ্জা ছিল উর্বরতার দেবী। আমাদের মনে হয় যে 360 কাবা গৃহ ছিল, এটা লাস্টে লিখলে ভালো হতো। যুদ্ধে রক্ষা ও জয়ের জন্য তার কাছে প্রার্থনা করা হতো, কার কাছে? উজ্জার কাছে। তুই ওই 360 মূর্তিটা কাইটে দে, তা আমরা পরে লিখি, লাস্টের লাইনে ওটা লিখতে হবে। ওকে। উর্বরতার দেবী ছিল উজ্জা। যুদ্ধ যুদ্ধে রক্ষা এবং জয়ের জন্য তার কাছে প্রার্থনা করত। আচ্ছা, আবু জেহেল তো হচ্ছে প্রথম যুদ্ধে মরছে না, বদরে? বদরের যুদ্ধে মারা গেছে। আর পরেরটার মানে ইয়া দিছে কে? হুম। আবু সুফিয়ান পরেরটার নেতৃত্ব কে দিছে? আবু সুফিয়ান। আচ্ছা, ওই তো মনে হয় বউয়ের কাছে যায়নি আর নাকে তেল দেয়নি, মাথায় তেল দেয়নি না? হ্যাঁ। হুম। হুম। সে রক্ষা ও জয়ের জন্য প্রার্থনা করতো। উজ্জার কাছে না? হুম। আর মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে খালিদ বিন ওয়ালিদ নাখলার উজ্জা দেবীকে ধ্বংস করে। ওর খালিদ বিন ওয়ালিদ নাকি? মক্কা বিজয়ের পর খালিদ বিন ওয়ালিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ নির্দেশে লিখিত। এও তো হচ্ছে তোর মানে বদর উহুদ খন্দকে ইসলাম বিরোধী ছিল নাকি? হুম। ওয়ালিদ মহানবীর নির্দেশে। হুম। উজ্জার নির্দেশ মন্দির এবং উজ্জার মূর্তি ধ্বংস করে। উজ্জা। উজ্জার নামে একটা মন্দির ছিল, উজ্জা দেবীর নামে হুম, হুম, হুম। উৎসর্গ করে একটা মন্দির ছিল। ধ্বংস করে না? হুম। আচ্ছা, তোর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম, ওনারা কি ওই অঞ্চলেই ছিল না, মক্কা মদিনা? মক্কায় গেছিল ইব্রাহিম আলাইহিস সালাম যেদিন হচ্ছে ইয়েকে রেখে আসছে, ওই ইসমাইল আলাইহিস সালামকে, কিন্তু কোথায় তারা রেখে মূলত আসছে? হচ্ছে ওই কেনান অঞ্চল আছে না, সিরিয়া, তারপর হচ্ছে জর্ডান, হ্যাঁ, ফিলিস্তিন, এই অঞ্চল। হ্যাঁ। ফিলিস্তিনে ছিল। না, ফিলিস্তিনে রেখে কি মক্কায় আসছিল উনি? মক্কায় রেখে ফিলিস্তিনে চলে আসছে। আচ্ছা, মক্কায় রেখে। তোর হচ্ছে মক্কায় যে এখানে ওই যে জমজম মদিনায়। পানিটা তো ওইখানে হয়েছে। তোর এই যে মক্কা কই গেল? এই যে মক্কা এখানে রেখে ফিলিস্তিন এত দূর গেছে? ফিলিস্তিনেরই লোক, আহ, ওখান থেকে রেখে চলে বুঝ- গেছে। আচ্ছা, ওখানে যে রেখে গেছিল, তখনকার যে কাহিনী আছে যে হচ্ছে তোর হলো সবগুলো মূর্তি ভেঙে একটা মূর্তির মাথায় হচ্ছে ইয়ে দিয়ে দিছিল, হাতল দিয়ে দিছিল, বলছে ওইটা ভাঙছে। ওইটা কোন সময়ের কাহিনী? ওটা কার কাহিনী? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের না? তো সেটা কোন জায়গার কাহিনী? এটা কি মক্কার নাকি ওই যে ফিলিস্তিনের? তো ফিলিস্তিন, ফিলিস্তিন। ও আচ্ছা, আচ্ছা, তাই তো বলি যে তার মানে ফিলিস্তিনি মূর্তি অনেক আগেই ধ্বংস হয়েছে। হুম। ওকে, ডান। আর মানাত দেবী হচ্ছে মক্কা বিজয়ের পর, হ্যাঁ, হুম। সাদ বিন জাইদ আল আশালি মানাতের মন্দির ধ্বংস করে। মানাতের মন্দিরও লাগবে? লিখে রাখি, এগুলো ভবিষ্যতে ক্লাস নেওয়ার সময় লাগবে তো।
সাদ ইবনে জাইদ আল এগুলো তথ্য তো আশহারি। দিতেই হবে, তাই না? তুই যে কাহিনী হর হর করি না কেন, কিন্তু এই তথ্যগুলো তো না দিলে হবে না। না, এই তথ্যগুলো না দিলে ওই যে তোর মানে চ্যালেঞ্জ গাইডের মতো হবে, চ্যালেঞ্জার গাইডের মতো হবে। চ্যালেঞ্জারের মতো। সাদ বিন জাইদ আল আশহালি। হুম। সুন্দর। মানাতের মন্দির ধ্বংস করে। ওকে। এই সব মানাত মক্কা বিজয়ের পর মানে 632-এ নাকি? 630 সালে। মক্কা বিজয়ের আগে? ধ্বংস বানানটা তুই এরকম করে দিচ্ছিস কেন, দন্ত সবার দিয়া? তাই তো। আচ্ছা, ওকে। তাহলে আমরা মন্দির আচ্ছা, ইহুদিদের সম্পর্কে জানি নাকি? এরা তো অনেকগুলো গোত্র ছিল না? ইহুদিদের অনেক গোত্র ছিল। ইহুদিদের ইহুদিরা কার অনুসারী? মুসা আলাহিসাল্লাম অনুসারী। এটা লিখতে হবে আগে। মুসা আল্লাহ সাল্লামের অনুসারী। আহ মুসা হচ্ছে তাওরাত না? হুম। এই বন্ধু, হুম। ওরা কিন্তু যে ওই যে এখন হচ্ছে ইয়েতে আসছে, যে যে তোর জেরুজালে যে মানে ইসরায়েলে যে আসছে, ওরা ওরা হচ্ছে কি করছে জানিস? ওই হুম। যে নেতানিয়াহু, এও কিন্তু এর নাম চেঞ্জ করছে, ওর নাম কিন্তু নেতানিয়াহু ছিল না। এরা এখানে এসে দখল দখল করার পর ওরা হিব্রু নাম টাম নিছে, বুঝছিস? নিয়ে ওরা হুম। এমন একটা ভাব করতেছে যে ওগুলো ওদেরই ছিল। হুম। তো ওই জাতিগোষ্ঠীটা কি ধ্বংস করে দেওয়া হয়েছিল না একবারে? না, একবার ধ্বংস হয় নাই। তারা কি ওর এই দাবি সত্য ওদের? তোরা ধ্বংস হলে তো তোর হচ্ছে ইহুদিদের যে মারা হবে, তোর গাছ পর্যন্ত বলবে এখানে ইহুদি, এখানে ইহুদি, বলবে না? হুম, হুম, বলবে। তো তাহলে ইহুদির বংশ কেমনে ধ্বংস হয়? ও, তার মানে ওদের মারা হয়নি, হ্যাঁ? হুম। ওরা ইসরায়েল থেকে, এই জায়গা থেকে ওরা জার্মানির মতো অত দূর কেমনে গেল? মায়ের খায় ওগুলো গেছে, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলে গেছে। ভূমধ্য সাগর দিয়ে গেছে না? হুম। একবার আইসা 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 জার্মানি। যাক। মুসা আল্লাহ সাল্লামের অনুসারী তাওরাত নাকি? হুম। আমার একটা জিনিস নিয়ে হাসি বেড়ে, জানিস? মানে এরা কত বান্দর। দেখ একটা জিনিস, ওদেরকে বলছে যে তোমাদের হলো শনিবারে মানে মাছ ধরা যাবে না, বুঝছিস? হুম। ওরা শনিবারে হচ্ছে ইয়া করছে, বাদ দিছে। কত বড় বান্দরের বান্দর এসব আরে করে। ওরা ভালো হবে না। আটকায়, ওরা আটকায় রাখছে, তাই না? হুম। মনে কর মাছ ওই যে ছিল। মাছ শুনতে আসে, মাছ জাল জাল দিয়ে আটকা রাখছে, যাতে যেন না পারে। আর রবিবারে ধরছে। হুম। কত বড় ওরা বান্দরের বান্দর। জাতিগত ভবিষ্যৎ খুব খারাপ। আচ্ছা, এরা হচ্ছে আরেকটা জিনিস করছে, বুঝছিস? সেটা হচ্ছে এরা হচ্ছে এদেরকে বলছে চর্বি খাওয়া যাবে না, বুঝছিস? হুম। এরা কি করছে জানিস? এরা এরা হলো চর্বি গলাইছে আগুন দিয়ে, গলায়া তেল বের করছে। তেল বের করে বিক্রি করা শুরু করছে। ওদের জাতিগত ভাবে ওরা ওরকম। এদের এরকম কেন রে? এ তো খচ্চরের খচ্চর। ওষুধ নষ্ট করো না। খাওয়া দাওয়া ওদের করছো তো তুমি? দেখো। ওদের ওদের তারপরে হচ্ছে ইয়ে পরে এরা হচ্ছে এরা কিন্তু মূলত ইয়াকুব আলাহিসাল্লাম আছে না? হুম। ইয়াকুব আলাহিসাল্লামের বংশের নাম হচ্ছে ইহুদি। জ্যাকব বলে যেটা, না? হুম। এ তো সবই নূহ আলাইহিস সালাম থেকে আসছে না? আর না, এগুলো পরে। ইয়াকুব আলাহিসাল্লাম হচ্ছে ইব্রাহিম আলাহিসাল্লামের ছেলে। হুম, হুম, হুম। ইয়াকুব আলাহিসাল্লাম কিন্তু ইব্রাহিম আলাহিসাল্লামের ছেলে। হ্যাঁ। ইয়াকুব আলাইহিস সালামের বংশের ছেলে না নাম। লেখে পুত্র লেখ। পুত্র লেখলে সাহিত্যিক ভাষা হয় আর কি, ইসলাম ইতিহাসে। আমাদের এক ভাই ছিল লাইব্রেরিতে, বুঝছিস? ওনার নাম হলো সাদা ভাই। সাদা ভাইকে বলছে, সাদা ভাই পুত্র বানান করেন তো। ওইসব পয়সা করে পুত্র। এই হলো বিষয়। পয়সা করে আচ্ছা, ইয়াকুব আলাইহিস ইয়াকুব সালামের বংশ। আলাহিসাল্লামের ছেলের নাম ছিল ইয়াহুদা। কার নাম? ইয়াহুদা থেকে ইহুদি। কার নাম?
ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ইয়াহুদা। ও ইয়াকুব পুত্র কয়শো করে পুয়ে ইয়াহুদা থেকে ইহুদি না? হুম। ভাগ্যটা ভালো যে এগুলো মনে হইতেছে, এগুলো তো ভাবেই নাই আমি। ঠিক আছে। আচ্ছা, এগুলো তোর আমি কেন ধরছি এটা তুই জানিস না, কারণ টাটকা টাটকা তুই কিছুদিন আগে পড়ছিস, বুঝিস নি? এগুলো কোথায় পড়ছিলাম কি না পড়ছিলাম। এগুলো তুই কিছুদিন পরেই ভুলে যাবি, আর তখন আমাদের বই থাকবে সংরক্ষণ করা, ইনশাল্লাহ। আর ইয়াকুব আলাইহিস সালাম আর একটা পুত্রের নাম ছিল, সেটা ইউসুফ আলাইহিস সালাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ওই আরেক ইউসুফ পুত্র আলাইহিস ছিল। সালামের যে বাক্সটা ছিল না, হ্যাঁ। ইউসুফ আলাইহিস সালামের যে কফিন, হ্যাঁ। এই কফিন খোঁজাখুঁজি করতেছে এরা। এখন? হ্যাঁ। কখন? বুঝি নাই। আরে ইউসুফ আলাইহিস সালামের কফিন নদীতে মনে হয় ভাসায় দিছে। মানে লাশ? হুম। আচ্ছা, এটা কি এখন আধুনিক যুগে এসে খুঁজতেছে? হ্যাঁ, এখনো খুঁজতেছে, ওটা থাকবে। আচ্ছা, মানে এটা পাইয়া ওদের কি লাভ ইহুদিদের? কিছু কাহিনী আছে, ঐশ্বরিক কাহিনী আছে। ও আচ্ছা, এই জন্য ওরা এরা ভাবে যে ওগুলা হচ্ছে তুরস্কে থাকতে পারে, মুসলমানদের কাছে, মানে ওইটা নিয়েই কাহিনী যুদ্ধ। খালি একটা ফাংশন নিয়ে তো কাহিনী, যুদ্ধটা হচ্ছে না ভাই, অনেক বিষয় আছে এখানে। হ্যাঁ 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 হ্যাঁ, মানে অস্ত্র ব্যবসা আছে, অনেক বিষয় আছে না? ধর্মীয় অনেক বিষয় আছে। আচ্ছা, ধর্মীয় জিনিসগুলো নিয়েই তো ব্যাটল গুলো বা ইয়েগুলো। দাউদ আলাহিসাল্লাম এবং হচ্ছে সুলাইমান আলাহিসাল্লাম কিন্তু ইহুদি বংশে। তাই? দাউদ আলাহিসাল্লাম ওদেরকে, ওই যে এদেরকে কিন্তু বন্দি করে রাখছিল, ওই যে নেবুসাদ নেজার আছে না, হ্যাঁ। নেবুসাদ নেজার কিন্তু ওদের দাবরানি দিছে। ওই নেবুসাদ নেজারের পরে উদ্ধার করছে দাউদ আলাহিসাল্লাম। আচ্ছা, নেবুচাঁদ নেজার এই কোন জায়গার ছিল? ইরাকের। দাবরানি দিছে কাদেরকে? এই যে ইহুদিকে ইহুদি না? ইহুদি। উদ্ধার করছে দাউদ আলাহিসাল্লাম না? হুম। কোরআনে ওই একটা আছে না যে তাদেরকে হচ্ছে মুক্তি দেওয়ার, মুক্তির যে 10ই মুহররম মুক্তির যে বিষয়টা আছে না। হম হম হম, মহানবী সাল্লাল্লাহু রোজা রাখতো ওই দিন। হ্যাঁ, এগুলোর কাহিনী ইহুদি জাতির দেশটা ভুলে গেছি, আধা আধা মনে আছে আমার, অনেক আগে পড়ছি তো এগুলা। হুম। তবে মনে হইতেছে আজকে কিভাবে যেন। আরে, আল্লাহ তো জানে যে আমরা একটা মহৎ কাজে বসছি, তাই না? সেটাই তো, মানে এগুলো আমি। মানে একটা একটা জিনিস আমাকে কনফিউশন ক্লিয়ার করতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে হচ্ছে তোর কোরআন সংকলন করছে, আবার জামিউল কোরআন বলা হচ্ছে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। বিষয়টা আসলে মানে আমার কাছে একটু ক্লিয়ার না। ইয়ামামার যখন যুদ্ধ হয়, যুদ্ধে 632। 300 জন মারা যায়, তখন উমর রাদিয়াল্লাহু আনহু ভাবলো যে হচ্ছে এই ইয়ামামা যুদ্ধে 70 জন। 70 জন বা 300 জন 70 হাফেজ, মনে আছে হাফেজ আমার। মারা যায়, তখন ভাবলো যে কোরআন হাফিজে যদি মারা যায় তাহলে কোরআন কার কাছে, তখন তো অত মুখস্থই রাখতো, লেখা তো ছিল না তেমন, ছিন্ন বিচ্ছিন্ন ছিল যে 2টা আয়াত 5টা আয়াত একটা সূরা এইভাবে একজনের কাছে ছিল, সবগুলো তো আর ছিল না। আচ্ছা। হাফিজরা মুখস্থ রাখতো। তখন ভাবলো এরাই যদি মারা যায় কোরআন কিভাবে ইয়ে হবে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে দ্রুত ইয়ে করেন, তখন জায়েদ বিন সাবিদের মাধ্যমে এটা সংকলন করে। কে? সংকলন করে হযরত আবু বকর? একটা কপি হাফসার কাছে ছিল। উমর রাদিয়াল্লাহু তাআলার একটা, ওই কপি আবু বকর, একটা কপি হাফসা রাদিয়াল্লাহু তাআলার কাছে ছিল। হাফসা আচ্ছা। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ও, মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে? উমরের মেয়ে। আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে না? ওমর হ্যাঁ, রাদিয়াল্লাহু আনহু কয়টা মেয়েকে বিয়ে করছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটাই হাফসা। আচ্ছা না, আচ্ছা আচ্ছা। হাফসার সাথে কিন্তু হচ্ছে আয়েশার প্রতিদ্বন্দ্বিতা ছিল। ও, পাশাপাশি বয়সের ছিল নাকি? না, হাফসার বয়স বেশি ছিল, কিন্তু হচ্ছে তারা প্রতিদ্বন্দ্বী মনে করতো, এ আমার বাপ আবু বকর, আমার বাপ হ্যাঁ, উমর, ঠিক আছে, এগুলো হয়তো হিংসা হইতো। তো আচ্ছা আচ্ছা, কিন্তু মেয়েদের থাকবে মানবীয় স্বাভাবিক। গুণাবলী সবার মধ্যেই ছিল। হ্যাঁ হ্যাঁ, তা তো থাকবেই, তা তো থাকবেই। আচ্ছা, ওকে। না, তাহলে জিনিসটা কিন্তু এখনো ক্লিয়ার হলো না যে তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুই তো প্রথম কোরআন সংকলন করলো। কোনো জায়গায় ঢুকে গেলে তো মনে থাকে না এখন। এটা গেল, যাওয়ার পরে ইসলামের প্রসার হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো ইসলামের ব্যাপক প্রসার হয়। হ্যাঁ। বিভিন্ন রাজ্য, সিরিয়া, তারপর হচ্ছে প্যালেস্টাইন, তারপর হচ্ছে পারস্য, হুম তারপর হচ্ছে মিশর, এগুলো জয় করে না। হুম করে। এগুলো জয় করার কারণে
বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে আরবি পড়া হচ্ছিল, তারা তো আরবি ভাষাভাষী ছিল না। ও আচ্ছা। হ্যাঁ হ্যাঁ তখন হ্যাঁ। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলে যে হচ্ছে এই জায়গায় এইভাবে পড়তেছে, কোরআনের বিকৃতি হয়ে গেছে, মানে কোরআন পড়তেছিল বিকৃতি করে। ওকে ওকে, বুঝতে পারছি। তখন উমর যখন সবগুলা এগুলা যার কাছে যা ছিল সব নিয়ে এগুলো পুরা দিছে। হুম 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 হুম। কিন্তু ব্লেমটা ওসমান রাদিয়াল্লাহুর কাছে গেল কেন? পুরা দিয়ে ওই হাফসা রাদিয়াল্লাহুর কাছে যে কোরআনটা ছিল না, হ্যাঁ। ওইটা আরো যারা হাফেজ ছিল আবার জায়েদ বিন সাবিদের মাধ্যমে ওই সংকলন করে বাকি সব কুরাদের দিয়ে বিভিন্ন রাজ্যে কয়েকটা কপি করে এই কোরআনগুলো দিয়ে দেয়, বুঝছিস? বুঝতে পারছি। এই জন্য জামিল কোরআন বলা হয়, কোরআন সংকলনকারী। মানে সংকলন তাহলে দুইবারই হয়েছে তাই না? হ্যাঁ, দুইটা দুইবারই টাইম হয়েছে। প্রথমবার প্রয়োজন যেটা হয়। ওটা হাফসার কাছে ছিল, ওইটাই দেখে কপি করছে আর কি। আর বুঝতে পারছি। বাকিগুলো পুরা দিছে, যাদের যাদের উচ্চ মানে যার কাছে যেটা ছিল সব পুরা দিছে। আর আরবি হুম। তোর হরকত নুক্তা কিছুই ছিল না রে ভাই আগে, আরবি। এটা তো হাজ্জাজ বিন ইউসুফের সময় হ্যাঁ, আসছে। অনেক পরে হয়েছে না, মানে পড়া খুব কঠিন হয়ে যাচ্ছিল। কিন্তু তোর এটা কে বলছে? তুই বললি যে ওমর রাদিয়াল্লাহুর সময় হয়েছে না জিনিসটা। আবু বকরের সময় হয়েছে, পরে উসমানের সময় হয়েছে। ও আচ্ছা, বুঝছি, ক্লিয়ার। এই জন্য ওসমান রাদিয়াল্লাহুকে ব্লেম দেওয়া হয় যে পোড়ায় দিছে নাকি? পুরা দিছে, হ্যাঁ। হুম হুম হুম, বুঝছি। আচ্ছা, আমরা ইহুদিদের মধ্যে ছিলাম। এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ইহুদিরা তারাও হচ্ছে জড়বাদী হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম এবং একটা ভেড়ার মূর্তি পূজা করতো তারা। ইব্রাহিম আলাইহিস সালাম পূজা করতো এবং একটা ভেড়ার মূর্তির পূজা করতো। ভেড়ার ভেড়া কাহিনীটা কেন? ভেড়া কেন? মনে হচ্ছে না, একটা ভেড়ারও কাহিনী আছে। আর জিহোবা নামে একজন আছে, ওদের নবী মনে হয়। এই জিহোবাকে তারা বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক মনে করত। যেহোবা মানে জিহোবা একটি মানুষ? মানুষ, মানুষ। আচ্ছা। জেহোবা না? হুম, যে হো বা হুম। কি মনে করতো? বিশ্বজগতের স্রষ্টা ও নিয়ন্ত্রক। আমরা যেভাবে পড়তেছি এগুলা 2 বছরে শেষ করা সম্ভব না। এর- না, এগুলো একসাথে নোট করতেছি যে। স্রষ্টা ও নিয়ন্ত্রক মনে করত। শোন, এগুলো এত লেখা লাগবে না, আলোচনা করে গেলেই হবে নাকি? এগুলো তো গুরুত্বপূর্ণ রে ভাই, এগুলো মানে নৈবিত্তিক আসলে। ওকে। তারপর এখন খ্রিস্টান। একটা এখানে আমরা একটা জিনিস, আমরা মদিনায় 3টে ইহুদি গোত্রের নাম লিখে ভালো হতো না? হুম হুম হুম। মদিনার ইহুদি গোত্র ছিল বনু কুরাইজা, বনু কাইনুকা, আর একটা হচ্ছে বনু নজির। প্রথমে বনু নজির নেই, বনু কুরাইজা লিখছিস? হুম। বনু কুরাইজা, তারপরে বনু নাজির এবং বনু কাইনুকা। বনু নাজির, বনু কুরাইজা, আরেকটি তারপর বনু কাইনুকা কে রে? কুরাইজা হয়ে গেল। বনু নজির। এবং বনু কাইনুকা। আচ্ছা। বনু কুরাইজা, বনু কাইনুকা কাইনুকা। এরা হচ্ছে ইয়ে ছিল। মদিনার ইহুদি গোষ্ঠী। এছাড়া তো আর ছিল না নাকি? আরো ছিল মনে হয়, কিন্তু মদিনার। আচ্ছা, ইহুদিরা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাচ্ছিল যে আসুক। আরে ভাই, ওরা ভাবছিল হচ্ছে ওদের কথা মতো চলবে, ওরা তো আর মানে ওরা ভাবছিল ইহুদি ধর্ম গ্রহণ করে ইহুদি নেতা হয়ে যাবে, তারপর তো ওদের ধর্মের জন্য উপকারী হবে। কিন্তু বাপ ব্যাপারটা হলো এটা নতুন একটা ধর্ম, নতুন একটা ইয়া। তখন বুঝছি। তারা শত্রুতা শুরু করছে। কুরাইশদের সাথে খালি পিটিশ পিটিশ করে। খ্রিস্টান, খ্রিস্টান শুনতে পাচ্ছিস তো ভালোভাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, নাহলে লিখি কেমনে? খ্রিস্টান। খ্রিস্টানরা হচ্ছে ঈসা আলাইহিস সালামের অনুসারী। হ্যাঁ হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম, ইঞ্জিন। ইনজিল। আর লাগবে না এটা। ঈসা আলাইহিস সালামের অনুসারী। 3টা গোত্র তারা লেখা লাগবে না। তৃতীয়বাদে বিশ্বাসী করতো। তৃতীয়বাদে বিশ্বাসী মানে মরিয়ম আল্লাহ সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এটা মনে হতো। জানি এটা এখানে আমরা। শুধু হচ্ছে আরবের রাবিয়া এবং গাচ্ছান গোত্র খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিল। রাবিয়া, এগুলো আসে নৈবেত্তিকে না? গাছসান না? ওই যে গাচ্ছান গোত্রেরই তো ছিল ইয়া, ওই যে মুসলিম দুধ হত্যা করছে না সিরিয়া, বুঝি নাই।
সিরিয়ার যে, আচ্ছা এটা তোর এখন জানার দরকার নেই, তুই লেগে না না, এটা লেখ। জানার দরকার আছে, বল। সিরিয়ার সিরিয়ার যে ও যে একজন মুসলিম দূত হত্যা করে না, সিরিয়ার শাসনকর্তা, কি নাম? ওই মুতার যুদ্ধ কেন হইলো? ওই দুধ হত্যা করছিল আর কি। সে দূত হত্যা করে কে? ওর নাম তারাই। হচ্ছে, দাঁড়া, মুতার যুদ্ধ কততে হয়েছিল? 629 সালে যুদ্ধটা হয়, সেটা হলো সুরাবিল। হ্যাঁ, সুরাবিলকে করছিল। সুরাবিল ছিল হচ্ছে গাসসান গোত্রের। আর হানিফ সম্প্রদায়, এখন হানিফ সম্প্রদায় এক আল্লাহর একত্ববাদে বিশ্বাসী, ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। আচ্ছা, সুরাবিল কি হচ্ছে তোর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হয়ে নিয়ে গেছিল নাকি? এই সেই সুরাবিল না এটা। তাহলে? তো এই সুরাবিল এখন জানার দরকার নেই, আমরা মুতার যুদ্ধেই জানবো। আচ্ছা ঠিক আছে, ওকে। পরে কি যেন এখন বললি আর একটু। হানিফ হানিফ গোত্র হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের একত্ববাদের। প্রচারিত এক ঈশ্বরবাদের অনুসারী ছিল। হুম হুম, এটা জানি আমরা, সমস্যা নেই। আর আরে, অনুসারী ছিল হচ্ছে অনুসারী ওয়ারাকা বিন নওফেল নাকি? নওফেল, উমাইয়া বিন আবি সালাত। অনুসারী অনেক কম ছিল না? ওরাকা বিন নওফেল আবার খাদিজা রাদিয়াল্লাহু আনহুর কে যেন ছিল। চাচাতো ভাই। হুম, ঠিক আছে, লাগবে না এটা। আচ্ছা, এখন আমরা তাদের যে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল, তারা কিন্তু হজ পালন করত, ঠিক আছে, ন্যাংটা হয় সে কাবা ঘর তাওয়াফ করতো, ঠিক আছে, এটা তো আমরা হুম জানি। হুম 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 হুম। আর একটা ছিল যে তারা মৃত ব্যক্তির কবরে উট বলি দিত, বিশ্বাস করতো যে এই উট তাদের পুলসেরা পার করে দিবে, মানে মৃত্যুর পরে তাদের বাহন হবে। আচ্ছা, এই জন্য তারা কুসংস্কার ছিল আর মৃত কি। ব্যক্তির কবরে উট বলি দিত, ঠিক আছে, এগুলো হুম শুনে যা। হুম হুম হুম। আচ্ছা, তারপরে তারা ভাগ্য গণনা করতো, তারা ভাবতো যে যুদ্ধে যাওয়ার আগে তারা হচ্ছে যুদ্ধে জিতবে কি না জিতবে, এই জন্য তারা হচ্ছে ভাগ্য গণনা করতো। ওকে। আবার কাবা গৃহ মোট 7 বার হচ্ছে হয়, পুনর্নির্মাণ করা হয়। কাবা হুম গৃহ প্রথমে নির্মাণ করছে তো আদম আলাইহিস সালাম, তাই না? হুম 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 তারপরে নূহ আলাইহিস সালামের পরে যেটা ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম হুম এটা নির্মাণ করে, তাই না? হুম। এই কাবা গৃহে হচ্ছে বনু জুরহাম এবং খুজা গোত্র মূর্তি পূজা, মানে এই দুই গোত্র মূর্তি পূজার সূচনা করে। বনু জুরহাম আর এটা খুজা এটা গোত্র। পড়তে না। ওকে, হ্যাঁ, বনু এটা জুরহাম এবং বনু খুজা গোত্রর মাধ্যমে কাবা গৃহে মূর্তি পূজা শুরু হয়। বনু জুরহাম, সময়কাল মনে আছে? না, মাধ্যমে কাবা গৃহে মূর্তি পূজার সূচনা হয়। হুম হুম, বল পড়ে যা। আর এই মূর্তি পূজাকে কেন্দ্র করেই কাবা গৃহ তথা মক্কা নগরী বিখ্যাত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছিল, মূর্তি পূজাকে কেন্দ্র করে। কেমনে? ও বিভিন্ন জায়গায় মানুষ মূর্তি পূজার জন্য আসতো, মূর্তি পূজা করতো, আসতো, ওটা মানে তীর্থস্থান ছিল। বাণিজ্যিক নগরী না? হুম। ওকে। তাহলে আমরা কি কি জানলাম? জাজিরাতুল আরব সম্পর্কে জানছি, হুম সাবিয়া সম্পর্কে জানছি, হুম বেদুইন সম্পর্কে জানছি, হুম সেমিটিক কারা জানছি, হুম। তারপর হচ্ছে আইএমএ জাহেলিয়া জানছি, সাবা মোয়াল্লাকাত সম্পর্কে জানছি, ইয়েস। ধর্মীয় অবস্থা সবকিছু জানছি, তাই না? হুম। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরবো আর কি নেক্সট দিন। এখন পরবর্তী, আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী ইনশাআল্লাহ মানে আমরা পরবর্তীতে কি ধরবো নেক্সট সেটা বল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করবো। হ্যাঁ, নেক্সট হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে
পৃথিবীতে তোর হচ্ছে এমন কোন নবী নাই যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু লিপিবদ্ধ আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, হুম। তাই না? হ্যাঁ। তাহলে আমরা যে জীবনটা তার জানবো, এটা আমাদের অনেক বড় একটা ফায়দা, এটা শুধু একাডেমিক সেকশনেই না। হুম। হুম, ঠিক আছে, তাহলে তুই বিদায় নে, আবার বলবো ইনশাল্লাহ। তো ঠিক আছে দোস্ত। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমরা এমন একজন মানুষের জীবনী জানবো, যিনি হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, যাকে পৃথিবীতে মানবতার কল্যাণ দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। এবং আমরা আজকে যা যা জিনিস দেখলাম এখানে, সেগুলো আমরা একবার রিক্যাপ করে নিই। সেটা হচ্ছে, খুবই সংক্ষেপে আমরা রিক্যাপ করে নিচ্ছি। আমরা এই জায়গায় একটা গ্যাপ আমাদের পড়ে গেছিল, তারপর আমরা এখানে পেস্ট করি। আচ্ছা, আমরা আজকে হচ্ছে মানে তাদের সাহিত্য চর্চার যে হচ্ছে মাধ্যম, সেটা জানলাম, যে তারা কিসের মাধ্যমে আরবরা যে সাহিত্য চর্চা করতো, কাসিদা। তারপর হচ্ছে তাদের কবিতার বিষয়গুলো জানলাম আমরা। হচ্ছে সাবা মুআল্লাকাত হচ্ছে 7টা ঝুলন্ত কবিতা, উৎকৃষ্ট মানের। হ্যাঁ, সাবা মানে 7 আর কি। আর এর মধ্যে যে কারা অন্যতম কবি ছিল তাদেরকে পড়লাম। হুম, এই কবিতাগুলোর বৈশিষ্ট্য সাধারণত পড়লাম আমরা, যেমন বিভিন্ন কবিতার বৈশিষ্ট্য জানি, অমিত্রাক্ষর ছন্দ, তারপর হচ্ছে আহ মাত্রাবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ, ঠিক সেই রকম আমরা এই কবিতাগুলো সম্পর্কে মানে ঠিক এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম আর কি। আর এটাকে যে একাডেমিক ফ্র্যাঞ্চাইজ বলা হতো, সেটা কেন বলা হতো? কারণ এই কবিতাগুলোর মাধ্যমে হচ্ছে আরবরা তাদের ভাষাকে সংরক্ষণ করতে পেরেছিল, ঠিক সেই জন্য। হ্যাঁ, তো তার মধ্যে আবার আমাদের ছিল যে আমরা মূলত আজকে মানে মানে রিলিজিয়াস কন্ডিশনটা কেমন ছিল। তো ওইখানে ধর্ম ছিল 5টা, আমরা জানি। ধর্ম একটা হচ্ছে প্রকৃতি পূজারী, তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে ওদের মধ্যে হচ্ছে মূর্তি পূজারী। মূর্তি পূজারী আর প্রকৃতি পূজারী কিন্তু এক জিনিস না। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে আহ মানে আরেকটা ছিল হচ্ছে মূর্তি পূজারী, প্রকৃতি পূজারী, আর হচ্ছে ইহুদি। 3 নাম্বার ইহুদি, 4 নাম্বার খ্রিস্টান, 5 নাম্বার হচ্ছে হানিফ। তাহলে 1 2 3 4 5, এই টোটাল 5টাই ছিল। এগুলো হচ্ছে মূলত সেই সময়কার ধর্ম ছিল আর কি। আর আমরা হচ্ছে নেক্সট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু করব। আমরা আগেই বললাম যে পৃথিবীতে এমন একজন মানুষ, যার জন্মের মাধ্যমে আল্লাহ তাআলা মানবতার মুক্তি দিয়েছেন। এবং এটা শুধু আমাদের একাডেমিক লাইফেই না, পৃথিবীতে এমন কোনো নবী নাই যার সম্পর্কে মানে যার সম্পর্কে হচ্ছে আহ, একেবারে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লিপিবদ্ধ করা আছে। তো আশা করি হচ্ছে আমরা আগামী ক্লাসে হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী, বিশ্বনবী, সারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানা শুরু করব। আর সেই ধারাবাহিকতায় সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আমাদের ইনফরমাল ইতিহাসের সেশন আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।